أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله حليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين জামিয়া উলুমুল কোরআন অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের সাফল্যকে উপলক্ষ করে আজকের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মীর মোহাম্মদ আলী আকবর, উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত রাজশাহী অঞ্চলের বিশিষ্ট অনুরাগী শিক্ষাবিদ মুফতি মোহাম্মদ সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে রয়েছেন জনাব শহীদুল ইসলাম প্রিন্সিপাল দারুসালাম মাদ্রাসা, রয়েছেন জনাব মাওলানা আব্দুল গফুর সাহেব। আমার সম্মুখে উপস্থিত যাদেরকে উপলক্ষ করে আজকের এই আয়োজন, সেই বৃত্তিপ্রাপ্ত ছাত্রবৃন্দ, সেই সাথে তাদের সহপাঠীবৃন্দ, রয়েছেন আমার সুপ্রিয় অভিভাবকবৃন্দ, সেই সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, যাদের প্রচেষ্টায় আজকের এই সাফল্য। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব আনন্দ লাগছে, সম্মানিত বোধ করছি যে অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা যে সাফল্য ছিনিয়ে নিয়ে এসছেন তাকে উপলক্ষ করে এই ধরনের একটা সুন্দর আয়োজন আমরা করতে পেরেছি। তাদের এই আয়োজন দেখে সেই ৪৩ বছর আগের একটা সাফল্য, ব্যক্তিগত সাফল্যের কথা মনে পড়ে। যেই এরকম ১৯৮৩ সালে এরকম পঞ্চম শ্রেণীতে যে বৃত্তি পেয়েছিলাম, তখন আমার মা বাবা শিক্ষকবৃন্দ যেভাবে আনন্দিত হয়েছিলেন, আজকে সেই আনন্দের ছটা সবার মুখে দেখা যাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে খুব আনন্দ পাচ্ছি যে আমরা যেন প্রতি বছরই আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান করে ছাত্রদেরকে উৎসাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সুধীমণ্ডলী, একটা অভিজ্ঞতার কথা বলি। আসলে আমার জনাব সাইদুর রহমান সাহেবের সাথে পরিচয় হয়েছিল, তার আরেকটা প্রতিষ্ঠান ছিল আল জামিয়া, আপনারা জানেন হয়তো, সেখানে আমার ছেলে মেয়ে পড়তো। তো ওনার এই প্রচেষ্টা দেখে আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, যেমন দেশের প্রতি আমাদের তো দায়বদ্ধতা রয়েছে, কর্তব্য রয়েছে, কিন্তু যে নেতৃত্ব আমাদেরকে নেতৃত্ব দেয়, বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, কিন্তু আমরা যে প্রায় ২০০ বছর পরাধীন ছিলাম, সেই গ্লানি থেকে আমাদেরকে কেউ বের করতে পারছে না। পশ্চিমারা আমাদেরকে একটা শ্রেণীকে তাদের অনুগত করে নিয়েছেন। এখন নেতৃত্ব যতই পরিবর্তন হয়, ওই সেটটা তাদের হয়ে যাচ্ছে। তারা শুধু ওই একমুখী শিক্ষা ব্যবস্থা, তারা আল্লাহর এই দ্বীনি ব্যবস্থার সাথে সম্পর্কিত নয়। যার কারণে সে দেখেন ১৯৪৭ সালে, তারপরে ১৯৭১ সালে, পরপর ২বার স্বাধীন হলাম, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। সেই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাই আছে। আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদের যে দ্বীনি শিক্ষা ব্যবস্থা, কোরআনকে ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা, আমাদের জাতীয়ভাবে কিন্তু সেইটা নেই। ব্যক্তিগত পর্যায়ে আমাদের মাদ্রাসাগুলো আছে, তাও একমুখী হয়ে আছে। এখানে শিক্ষা থেকে যারা বের হয়, তাদের কর্মক্ষেত্রগুলো সীমিত হয়ে আছে, যার কারণে নেতৃত্বে এরা না আসতে পারায় আমাদের সার্বিক দেশের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করতে চাই যেখানে ৩টা ভাষায় পারদর্শী হবে আমার ছাত্ররা, যেন উন্মুক্ত প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা সব জায়গায় সবার সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এই টার্গেটকে সামনে রেখেই আমরা কিন্তু একই সাথে কোরআনের ভাষা আরবি, আমাদের নিজেদের মাতৃভাষা বাংলা, সেই সাথে একটা আন্তর্জাতিক ভাষা ইংরেজি যাতে সমানভাবে পারদর্শী হয়, সেই আমাদের প্রচেষ্টা। তো সেই সুযোগ এসে গেল। আমি যখন মুফতি সাইদুর রহমান সাহেবকে
পেলাম, তখন আমার এই আকাঙ্ক্ষাটা তার কাছে প্রকাশ করলাম যে আমার এই ধরনের একটা আকাঙ্ক্ষা আছে, আপনি যদি আমার সাথে সাথে থাকেন তাহলে আমি সাহস করি। আলহামদুলিল্লাহ উনি সম্মতি দিয়েছেন এবং সকলের সহযোগিতায় এরকম একটা প্রতিষ্ঠান আমরা রাজশাহীতে শুরু করেছি। আমাদের আরও আকাঙ্ক্ষা আছে, আমরা আরও উপরে যেতে চাই, ঢাকা যেতে চাই, বিভিন্ন শহরে যেতে চাই, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমার প্রথমে সুসম্পন্ন করতে হবে। কারণ যে একটা তো খনি লাগে, যে এখান থেকে আমাদের সিলেবাস ব্যবস্থা, পড়ানোর ব্যবস্থা আপনারা তো দেখেছেন আজকে ছোট আকারে হলেও আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আমরা সাজিয়েছি, তাতে বাচ্চাদের আরবি কথোপকথন আপনারা দেখলেন, ইংরেজি কথোপকথন দেখলেন, বাংলা বক্তৃতা দেখলেন। এরাই আগামী দিনের এই দেশের বিপ্লবে নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে আশা করছি। তো এই আকাঙ্ক্ষা থেকে আমাদের এই প্রতিষ্ঠান গড়া। সবচেয়ে হলো যে যুদ্ধের ময়দানে শুধু সৈনিকরাই যুদ্ধ করে না, যুদ্ধে বিজয়ী হতে গেলে পিছন থেকে অনেক লজিস্টিক সাপোর্ট লাগে। তা আজকের এই ছেলেরা তারা হলো সম্মুখের যোদ্ধা, কিন্তু পিছনে কিন্তু অভিভাবক এবং শিক্ষকবৃন্দ এবং তার পিছনে শিক্ষা অনুরাগী যারা থাকে তারা। তো এই লজিস্টিক সাপোর্টগুলো যদি যথাযথভাবে দেয়া যায় তাহলে এই ধরনের সুন্দর প্রতিষ্ঠান করা যায় যারা আগামী দিনে আমার দেশকে নেতৃত্ব দিবে। তা আশা করছি, আমি খুব আশাবাদী হচ্ছি আমাদের ছাত্রদের এই সাফল্য দেখে, যে হয়তো অদূর ভবিষ্যতে আমরা আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ছাত্ররা চলে যাবে এবং এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে যাবে। আমাদের যারা অভিভাবকবৃন্দ রয়েছেন, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনারাও এই প্রতিষ্ঠানের প্রতি নজর দিবেন এবং আমাদের যে ভিশন রয়েছে এই ভিশনকে বাস্তবায়ন করার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন। সর্বোপরি আজকে অত্যন্ত গরম, আপনারা খুব কষ্ট পাচ্ছেন, বারবার দেখছি যে উঠে উঠে স্থান পরিবর্তন করছেন। তা আমরা বেশি সময় নিব না। আমি আমাদের এই ছাত্রদের সাফল্যে আরো দোয়া করছি, তারা যেন আরো উন্নতি লাভ করে, আরো পাণ্ডিত্য অর্জন করতে পারে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তারা অবদান রাখবে এবং সেই সাথে আমাদের অভিভাবকবৃন্দ তারা যে দীর্ঘ সময় তাদের পিছনে শ্রম দিচ্ছেন এই শ্রমটা অব্যাহত রাখবেন। কারণ সন্তান একবার নষ্ট হয়ে গেলে সারা জীবন কাঁদলেও আর লাভ হবে না, সময় এখনই। সুতরাং প্রতিষ্ঠানে এই ছাত্ররা থাকে 5 থেকে 6 ঘন্টা আর আপনাদের কাছ থেকে থাকে 18 ঘন্টা। সুতরাং এই 18 ঘন্টায় যেন সে ড্রেইল হয়ে যেতে না পারে সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে এবং এই প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানকেও সহযোগিতা করতে হবে, তাদের প্রতি নজর রাখতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের আকাঙ্ক্ষা এবং আপনাদের আকাঙ্ক্ষা যেন এক হয়ে আমরা দেশ ও জাতির কল্যাণে এবং সর্বোপরি আখেরাতে আমাদের সাফল্য অর্জন করতে পারি, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে, কষ্ট করে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা যে আসছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।